আব্দুল গাফফার সাকলাইন এলেন, দেখলেন, জয় করলেন। একেবারেই তীরন্দাজের মতো একটা চোখ ধাঁধানো ইয়র্কারে উপড়ে ফেলেছেন স্টাম্পের সামনে দেয়া মার্কার উপড়ে ফেলেই সাকলাইন মেতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই বিখ্যাত সিইউ সেলিব্রেশনে। শামীম পাটোয়ারি, শেখ মেহেদীরাও ততক্ষণে দৌড়ে এসেছেন সাকলাইনের কাছে, জড়িয়ে ধরেছেন সাকলাইনকে। সেলিব্রেট করেছেন তারাও, সেলিব্রেট করেছে গোটা বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশের হয়ে নিজের প্রথম দিনের অনুশীলনে কি এমন করেছেন সাকলাইন, আর কেনই বা তাকে ঘিরে এত উচ্ছ্বাস? সেই গল্পটা জানতে হলে একটু পেছনের দিকে যেতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে শনিবার সাগরিকায় প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অনুশীলন শেষে বাংলাদেশ দলের সকল পেসারদের একটা চ্যালেঞ্জ দেওয়া হয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। কী ছিল সেই চ্যালেঞ্জ, চলুন জেনে নেওয়া যাক। প্রত্যেক পেসার 3টা করে বল করার সুযোগ পাবেন, আর স্টাম্পের সামনে জুতা দিয়ে একটা মার্কার বসানো হয়েছে। যে পেসার 3টা বল করে বেশিবার মার্কার ভাঙতে পারবেন অথবা স্পর্শ করতে পারবেন, তিনিই হবেন বিজয়ী। ক্যাপ্টেন লিটন কুমার দাস, টাইগারদের হেড কোচ ফিল সিমন্স সবাই তদারকি করেছেন গোটা ব্যাপারটা। বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররাও ক্রিজের পাশেই বসে দেখেছেন পেসারদের এই লড়াই। লড়াইটাতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রবল। তানজিম সাকিব সহ অনেকেই স্টাম্প ভাঙতে পেরেছেন, একটুর জন্য মিস করে গেছেন মার্কারটা। কিন্তু এখানেই ব্যতিক্রম আব্দুল গাফফার সাকলাইন। একেবারেই তীরন্দাজের মতো ছুঁড়েছেন একটা চোখ ধাঁধানো ইয়র্কার, আর উড়িয়ে দিয়েছেন স্টাম্প, যা করে দেখাতে পারেননি বাকি টাইগার পেসাররা। শরীফুল ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা রিপন মণ্ডল সবাইকে হার মানতে হয়েছে সাকলাইনের এই চোখ ধাঁধানো ডেলিভারিটাতে। এমন একটা চ্যালেঞ্জ জেতার পর অবশ্য পুরস্কারও পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। চ্যালেঞ্জ শুরু হওয়ার আগেই ঘোষণা করা হয়েছিল যেই চ্যালেঞ্জে জিতবে তাকে বেশ কয়েক হাজার টাকা উপহার দেয়া হবে। কথা মতো সাকলাইনকেও দেওয়া হয়েছে উপহার। এখানেও রয়েছে ভিন্নতা, সাকলাইনের হাতে উপহার তুলে দিয়েছেন চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের মাঠ কর্মীরা। সাকলাইন যখন উপহারটা হাতে পেয়েছেন ঠিক তখনই আবার তার কাছে দৌড়ে গেছেন লিটন কুমার দাস। কানে কানে কিছু একটা বলে এসেছেন সাকলাইনকে। খানিক বাদেই দেখা গেল যে মাঠ কর্মীরা সাকলাইনের হাতে উপহারটা তুলে দিয়েছেন, তাদেরকেই আবার সাকলাইন নিজের জেতা উপহারটা গিফট করে দিয়েছেন। এ দেখে মাঠ কর্মীরাও বেশ অবাকই হয়েছেন। বড় মনের পরিচয় দিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। বলার অপেক্ষা রাখে না, লিটন দাসও দিয়েছেন বড় মনের পরিচয়। দিন শেষে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের এটাই প্রাপ্তি। লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ টি-20 স্কোয়াডটা বেশ হাসি খুশি একটা পরিবার হয়ে থাকতে পারছে। এখন দেখার পালা নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজটাতে কেমন করে বাংলাদেশ দল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।